আসসালামু আলাইকুম। আজকের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে ইংল্যান্ডের কাছে ২ উইকেটের হারের পর পাকিস্তানের সেমিফাইনাল খেলা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছেন এবং ডে বাই ডে পাকিস্তানের পারফরমেন্স যেভাবে ডাউন খাইতেছে, আসলে পাকিস্তানের সেমিফাইনাল খেলা ডিজার্ভ করে নাকি এটা নিয়ে আসলে শঙ্কা রয়েছে এবং এই হারে সবথেকে বেশি খুশি হয়েছে কিন্তু ইন্ডিয়া। আমরা যদি আজকের ম্যাচটা বিশ্লেষণ করতে যাই, পাকিস্তান ফার্স্টে ব্যাট করেছে শাহজাদা ফারহান। তিনি রীতিমতোই তার ফর্মটা ধরে রেখেছেন এবং এই টুর্নামেন্টে সবথেকে বেশি রান সংগ্রহ কিন্তু এখন শাহজাদা ফারহান ৪৫ বলে ৬৩ রান করছে। সাইম আইয়ুব কিন্তু বড় আসর আসলে আজকেও ৭ বলে ৭ রান করছে, অর্থাৎ বড় আসর আসলেই কিন্তু সাইম আইয়ুবের যেন কী যে একটা হয়। সাইম আইয়ুব কিন্তু কখনো বড় ম্যাচে পারফর্ম করতে পারে না এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার বা কোনো বড় যে সমস্ত টুর্নামেন্ট থাকে, টুর্নামেন্টে কিন্তু ম্যাক্সিমাম টাইমে ব্যাটিংয়ে অ্যাটলিস্ট ফ্লপ থাকেন সাইম আইয়ুব। সাইম সালমান আগা ক্যাপ্টেন হিসেবে বরাবরই ব্যর্থ, ৬ বলে ৫ রান। বাবর আজম, টিপিক্যাল বাবর আজম, ২৪ বলে ২৫ রান। তিনি যে ১০০-র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করবে, ১০০ প্লাস, লাইক ১১০, ১২০ স্ট্রাইক রেটে কখনো বাবর আজম মোস্ট অফ দ্য টাইম ব্যাট করে না। ১০০ থেকে ১০৫ স্ট্রাইক রেটের মধ্যেই তার থাকেন। আজকেও সেই সেম ১০৪ স্ট্রাইক রেটে কিন্তু বাবর আজম ব্যাট করছে। ফাকার জামান ১৬ বলে ২৫ রান। উসমান খান ৫ বলে ৮ রান। আপনার মোহাম্মদ নওয়াজ একদম ডাক মারছে এবং শাহিদ আফ্রিদি ৩ বলে ২, সালমান মির্জা 3 বলে 2। এই যে শেষের দিকে দেখেন তিনজন, মোহাম্মদ নওয়াজ ১ বলে ০ করেছেন, শাহিদ আফ্রিদি ৩ বলে ২, সালমান মির্জা ৩ বলে ২। তো এই যে তিনজন মিলে যে ৫টা রান করলেন, ৪ রান করলেন। তো এই তিনজন মিলে ৪ রান করলেন, কিছু বল খাইলেন, প্রায় ৫ থেকে ১০, ৬ থেকে ১০ বল খাইলেন এবং শেষের দিকে আসলে যখন স্ট্রাইকটা রোটেট করা দরকার বা স্ট্রাইক পেটানো দরকার, তখন যদি এরকম রানটা খেয়ে দেয় তখন কিন্তু ম্যাচের কিছুই থাকে না এবং ওই জায়গা থেকেই কিন্তু পাকিস্তান পিছিয়ে গেছেন। পাকিস্তানের কিন্তু শুরুটা খুবই ভালো ছিল, কিন্তু শেষের দিকে তারা কিন্তু কুলায় উঠতে পারে নাই। শুরুটা ভালো ছিল জাস্ট বিকজ অফ শাহিজাদা ফারহান বেটার রান করছেন, তাছাড়া কিন্তু কোনো প্লেয়ার ওইভাবে টিকতে পারে নাই। শাহিজাদা ফারহান এবং ফাকার জামান ১৬ বলে ২৩ এবং শাদাব খান ১১ বলে ২৩, এই তিনজনের রানের জন্য কিন্তু পাকিস্তান ১৬৬ রান পর্যন্ত আসতে পারছে, তাছাড়া কিন্তু আসতে পারে না এবং যেটা ছিল কিন্তু ইংল্যান্ডের জন্য কিন্তু খুবই ইজি একটা সমীকরণ ছিল, কারণ ২০ ওভারে এই শ্রীলঙ্কার যে পিচ, ওই পিচে কিন্তু আহামরি কিছু না। কিন্তু ব্যাপারটা হয়েছে যে পাকিস্তান কিন্তু শুরুতে খুব ভালোই বল করছে এবং ফার্স্ট বলে কিন্তু ফিলিপ সল্টকে আউট করেছেন তিনি, একটা আশার আলো কিন্তু দিয়েছিলেন। কিন্তু জো বাটার, উনিও ৩ বলে ২, কিন্তু হ্যারি ব্রুকের যে ৫১ বলে ১০০ রানের যে তাণ্ডব, ৪টা ৬ এবং ১০টা ৪-এর, এটা আসলে ম্যাচটাকে একদম নিশ্চিত করে দিছে যে হ্যারি ব্রুক আসলে ম্যাচটা একদম শেষ করে দিচ্ছে, যদিও একদম ক্লিন বোল্ড ছিলেন শাহিন আফ্রিদির কাছে। জ্যাকব ব্যাথেল ১০ বলে ৮, টম ব্যাটন ৬ বলে ২, স্যাম কারন ১৫ বলে ১৬, উইল জ্যাক্স ২৩ বলে ২৮। ওই যে হ্যারি ব্রুক আসলে পুরো ম্যাচটাকে খেয়ে দিছে। একটা হ্যারি ব্রুক নিজ হাতে আসলে পুরো পাকিস্তানকে হারাই দিছে এবং হ্যারি ব্রুকের যে ১০০ রান, এই ১০০ রানে আসলে ইংল্যান্ডের জয় মোটামুটি নিশ্চিত হয়ে গেছে এবং ফার্স্ট টিম হিসেবে এইবারের ওয়ার্ল্ড কাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড এবং কংগ্রাচুলেশন ইংল্যান্ড টিম। কিন্তু এন্ড অফ দ্য ডে আমার পাকিস্তানের জন্য আসলে খারাপই লাগে, কারণ পাকিস্তান আমাদের যেইভাবে মোরালি সাপোর্ট করছে, ক্রিকেটে কিন্তু আমাদের সবথেকে বড় সাপোর্টার কিন্তু পাকিস্তান, যেটা কিন্তু না করলেও নয়, সেটাও কিন্তু পাকিস্তান করছে, আমাদের সাপোর্টটা দিচ্ছে। কিন্তু এন্ড অফ দ্য ডে খেলার মাঠে কিন্তু পাকিস্তান ওই লেভেলের পারফরমেন্স দেখাতে পারে নাই, যেহেতু ইভেন পাকিস্তানের এই ধরনের পারফরমেন্স কিন্তু আমাদের জন্য কিন্তু অনেকটা লজ্জাজনক, যেহেতু আমাদের ওনারা এইভাবে সাপোর্ট দিতেছেন কিন্তু আমাদের সাপোর্টিং টিম যদি ভালো না করে, এটা কিন্তু আমাদের জন্য কাইন্ড অফ লজ্জা। এবং মার্চ মাসের ৯ থেকে ১০ তারিখের মধ্যে বাংলাদেশের পাকিস্তানের সিরিজ শুরু হতে যাচ্ছে এবং সিরিজে কিন্তু বড় চমক রয়েছে, সাকিব আল হাসানও ফিরতেছেন। তো বড় চমকের অপেক্ষায় আশা করি পাকিস্তানের এবার ওয়ার্ল্ড কাপ যাত্রাটা খুবই ভালো হবে। বেস্ট উইশেস ফর পাকিস্তান। আল্লাহ হাফেজ।